নাম খালিদ, পরিচয় সেটা অনেক আগেই বদলে গেছে। আমি কাউকে বাঁচানোর জন্য প্রতিশ্রুতি দেই না, বরং রেসপন্সিবিলিটি নিই। আর আমার রেসপন্সিবিলিটি আমার কমিটমেন্ট। দেখ মা দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। রিদিতা, বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে না কি? রিদিতা, মার কথা শোন। সৈকত, এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। আর দেরি করিস না, সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। আর বেশি দেরি করলে না, হাতের ফাঁক দিয়ে সবকিছু বেরিয়ে যাবে। সবকিছু বেরিয়ে যাবে মা। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে? সমস্যা কোথায়? যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে? এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু রিদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। ওকে না সরিয়ে কোনো কিছু করা অসম্ভব। আমি জানি মা, আমি জানি। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? মা, যা করার করে ফেলেছি। কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি।